আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যকে আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে কৃষিক্ষেত্রে পরিকাঠামোর ব্যাপক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রমমন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, 59 জেলায় আসন্ন শুখা মরশুমে পানীয় জলের সংকট যাতে না হয় সেজন্য জলের উৎসগুলি সক্রিয় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন যে, তরুণ আধিকারিকদের নেতৃত্বে একটি ভবিষ্যৎ প্রস্তুত পুলিশ বাহিনী বিকশিত ভারত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কর্নেল সিকি নাইডু ট্রফি অনূর্ধ্ব 23 বছরের ক্রিকেটের 4 দিনের খেলায় পন্ডিচেরির বিরুদ্ধে লিড নেওয়ার জন্য লড়াই করছে ত্রিপুরা। এবারে সংবাদ বিস্তারিত। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যকে আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে কৃষিক্ষেত্রে পরিকাঠামোর ব্যাপক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কৃষি বাজারগুলির পরিকাঠামোর সম্প্রসারণ করা হচ্ছে। আজ উদয়পুরে কৃষি ও উদ্যান পালন দপ্তরের জন্য এক ছাদের নিচে বহুতল অফিস ভবন এবং রাজারবাগ প্রাথমিক গ্রামীণ বাজারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, দূরদূরান্ত থেকে কৃষকরা কোনো পরামর্শ বা কৃষি উপকরণের জন্য এলে তাদের যাতে কোনো অসুবিধা না হয় এবং দ্রুত সমস্যার সমাধান করতে পারেন তারা, সেই লক্ষ্যকে সামনে রেখেই উদয়পুরের কৃষি দপ্তরের জেলা স্তরের সমস্ত শাখাগুলিকে এক ছাদের নিচে নিয়ে আসা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক রামপদ জমাতিয়া, জিতেন্দ্র মজুমদার, অভিষেক দেবরায়, সঞ্জয় মানিক ত্রিপুরা, পাঠানলাল জমাতিয়া এবং রঞ্জিত দাস। শ্রমমন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, 59 জেলায় আসন্ন শুখা মরশুমে পানীয় জলের সংকট যাতে না হয় সেজন্য জলের উৎসগুলি সক্রিয় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ কৈলাসহর সার্কিট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি কথা বলেন। এই বৈঠকে পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের পক্ষ থেকে বলা হয়, ভারত সরকারের জল জীবন মিশনের আওতায় চণ্ডীপুর ব্লক এলাকায় লক্ষ্যমাত্রার 97.08% এবং গৌরনগর ব্লক এলাকায় 83.12% বাড়িতে নলের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে। বৈঠকে গ্রামীণ এলাকায় পানীয় জলের ক্ষেত্রে সুবিধা অসুবিধা সম্পর্কে পর্যালোচনা করা হয়। উপস্থিত ছিলেন গৌরনগর ও চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ও ভাইস চেয়ারম্যানগণ, বিভিন্ন পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানরা। ত্রিপুরা পুলিশ আজ সতর্কতা সচেতনতা সপ্তাহ পালন করেছে। এ উপলক্ষে আগরতলায় পুলিশ সদর দপ্তরে শপথ বাক্য পাঠ করান পুলিশের মহানির্দেশক অনুরাগ। উপস্থিত ছিলেন ডিআইজি সঞ্জয় রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা। উপবাসের মধ্য দিয়ে রাজ্য ছট পূজা ব্রত উৎসব পালন করা হচ্ছে। আজ বিকেলে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জলাশয়ে পুণ্যার্থীরা সূর্য প্রণামের মধ্য দিয়ে ব্রত পালন করেন। আগামীকাল ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ব্রত উৎসবের সমাপ্তি হবে। এই উপলক্ষে আজ বিকেলে আগরতলার রানীর পুকুর, ওএনজিসির কুড়িপুকুর পাড় প্রভৃতি জলাশয়ের ধারে প্রচুর পুণ্যার্থীর সমাগম হয়। এখন শুনুন এ নিয়ে একটি প্রতিবেদন। সূর্য উপাসনার অন্যতম প্রাচীন ও পবিত্র উৎসব ছট পুজো। প্রকৃতি, জল আর সূর্যদেবের প্রতি শ্রদ্ধা জানিয়ে পালন করা হয় এই বিশেষ উৎসব। শরীর, মন ও আত্মার পবিত্রতার মধ্য দিয়ে ভক্তরা প্রার্থনা করেন পরিবারের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধির জন্য। এ পুজো মূলত বিহার, ঝাড়খণ্ড ও পূর্ব উত্তর প্রদেশের ঐতিহ্য হলেও এখন তা দেশের নানা প্রান্ত ছড়িয়ে পড়েছে। আগরতলার গোয়ালা বস্তিতেও বিহারি সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে পালন করছে এই পবিত্র উৎসব। जो पूजा करते हैं उनका घर परिवार सुखी शांति रहे, इसके लिए होता है। 4 दिन में एक दिन जो पूजा करता है, एक दिन खाना खाएंगे, 3 दिन नहीं खाना खा के ही रहना होता है। आज वही है, सूर्य देवता जो चले गए, आज अंधकार हुआ, उनका हुआ कि सूरज जी आज ढल रहे हैं, अब कल फिर उठेंगे तो उनका पूजा होगा। 4 दिনের পূজা হয়। 4 দিনের পূজার মধ্যে একদিন মারে স্নান করে খাইবো, এরপরে কালকা হয়ে 4 দিন ভুকা থাকার লাগে, এরপরে আবার কালকা ভোরবেলা जब तक सूरज नहीं उठता है जब तक पानी में रहना पड़ता है। আগামীকাল ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে অর্ঘ্য নিবেদন করে সমাপ্ত হবে ছট পুজোর আনুষ্ঠানিকতা। তবে প্রবাসে থেকেও এই উৎসবের আবেগ, একতা আর ভক্তির ছোঁয়া আগরতলার বাতাসে ছড়িয়ে দিয়েছে বিশেষ অনুভূতি। রাহুল লোধের প্রতিবেদন, আকাশবাণী সংবাদ, আগরতলা। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আজ সাবরুমের জলেফা বাজারে সিপিআইএমের উদ্যোগে আয়োজিত এক সভায় বক্তব্য রাখেন। 3 দফা দাবিতে অনুষ্ঠিত এই সভায় বিরোধী দলনেতা নেশা পাচার, শিশু ও নারীদের ওপর নির্যাতন বন্ধে কড়া ব্যবস্থা নিতে রাজ্য সরকারের প্রতি দাবি জানান। টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড শারীর শিক্ষক পদে নিয়োগের জন্য আজ 106 জনের নাম শিক্ষা দপ্তরের কাছে সুপারিশ করেছে। টিআরবিটি সদস্য সচিব হর্ষিতা বিশ্বাস এক বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়াল। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন যে তরুণ আধিকারিকদের নেতৃত্বে একটি ভবিষ্যৎ প্রস্তুত পুলিশ বাহিনী বিকশিত ভারত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন দিল্লিতে ভারতীয় পুলিশ সার্ভিস 77 RR 2024 ব্যাচের প্রবেশনারদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রপতি এই কথা বলেন। তিনি আরও বলেন যে তরুণ আধিকারিকরা যারা শীঘ্রই ক্ষমতা এবং কর্তৃত্বের পদ দখল করবেন তাদের মনে রাখা উচিত যে কর্তৃত্বের সঙ্গে জবাবদিহিতাও আসে। The Indian Police Service has made immense contribution in preserving and strengthening the unity of the country shaped by Sardar Vallabhbhai Patel. The IPS, along with other all India services, has been instrumental in holding our federal structure together and strengthening the unity and integrity of the nation. প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ দেশের প্রতিরক্ষা উৎপাদনে বেসরকারি ক্ষেত্রের ক্রমবর্ধমান অংশগ্রহণের কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন যে ভারতের প্রতিরক্ষা রপ্তানি এখন রেকর্ড 23,500 কোটি টাকায় পৌঁছেছে। নতুন দিল্লিতে সোসাইটি অব ইন্ডিয়ান ডিফেন্স ম্যানুফ্যাকচারার্স বা SIDM এর বার্ষিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মন্ত্রী বলেন, গত দশকে দেশের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন 1.5 লক্ষ কোটি টাকারও বেশি বৃদ্ধি পেয়েছে এবং বেসরকারি ক্ষেত্র থেকে 33,000 কোটি টাকারও বেশি আয় করা হচ্ছে। অপারেশন সিন্দুরের সাফল্যের প্রশংসা করেন এই প্রসঙ্গে তিনি। हमारे लिए डिफेंस सेक्टर केवल एक इकोनॉमिक ग्रोथ का सब्जेक्ट नहीं है, बल्कि नेशनल सॉवरेंटी का एक आधार है। और जब नेशनल सॉवरेंटी की बात आती है, यह सिर्फ सरकार की नहीं बल्कि हर सिटीजन, हर ऑर्गेनाइजेशन और हर इंडस्ट्री की कॉमन रेस्पॉन्सिबिलिटी बन जाती है। यह बात आज ऑपरेशन सिंदूर के बाद मैं मानता हूं कहीं और महत्वपूर्ण हो जाती है। इस कॉमन रेस्पॉन्सिबिलिटी पर बात करना इसलिए भी जरूरी हो जाता है क्योंकि पूरी दुनिया आज कई स्तरों पर बदलाव के दौर से गुजर रही है। প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন যে সরকার দেশীয় বিক্রেতাদের উৎসাহিত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। তিনি সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সঙ্গে বেশ কয়েকটি কৌশলগত সমঝোতা স্মারকের মাধ্যমে শিল্প ও সশস্ত্র বাহিনীর মধ্যে গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রতিষ্ঠার জন্য SIDM এর প্রশংসা করেন। রাজ্যে দুগ্ধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গোপালকদের নিয়ে সরকার সে সমৃদ্ধি হোয়াইট রেভলিউশন 2.0 ইন ত্রিপুরা শীর্ষক এক বিশেষ কর্মশালা আজ আগরতলার মুক্তধারায় অনুষ্ঠিত হয়। গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে নাবার্ড এবং ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মশালায় গোপালকদের আধুনিক পদ্ধতিতে গরুর পরিচর্যা, সুষম গোখাদ্য ব্যবহার, দুধের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধ সমিতি পরিচালনা, কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রকল্পের সঠিক বাস্তবায়নের পদ্ধতি নিয়ে সেখানে ধারণা দেওয়া হয়। গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়নের চেয়ারম্যান রতন ঘোষ কর্মশালায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর বিকশিত ভারত গঠনের স্বপ্নকে বাস্তবায়িত করতে গোপালকদের উন্নয়ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিকশিত ভারতে কৃষক ও গোপালকদের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বর্তমানে রাজ্যে মোট 179টি দুগ্ধ সমিতির অধীনে 6,204 জন গোপালক রয়েছেন। দুগ্ধ উৎপাদন বাড়াতে গোপালকদের সংখ্যা 10,000 উন্নীত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আজকের এই কর্মশালায় উপস্থিত ছিলেন NDDBর উত্তর পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সব্যসাচী রায় এবং নাবার্ডের পদস্থ আধিকারিকরা। ত্রিপুরা রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদের উদ্যোগে উত্তর ত্রিপুরা জেলার শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনা এবং সমগ্র শিক্ষার সহযোগিতায় ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে আজ জেলাভিত্তিক স্কুল বিজ্ঞান নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা করেন শিক্ষা দপ্তরের OSD সমীর রঞ্জন নাথ। প্রতিযোগিতায় 8ম থেকে 10ম শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী দল রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নেবে। কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব 23 বছরের ক্রিকেটের 4 দিনের খেলায় পন্ডিচেরির বিরুদ্ধে লিড নেওয়ার জন্য লড়াই করছে ত্রিপুরা। আগরতলার নরসিংগড়ের PTA মাঠে দ্বিতীয় দিনে সফরকারী পন্ডিচেরি প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 270 রান করে। জবাবে খেলতে নেমে রাজ্য দল প্রথম ইনিংসে দিনের শেষে 8 উইকেট হারিয়ে 261 রান করে। দলের অধিনায়ক সপ্তজিৎ দাস 88 এবং সেন্টু সরকার 65 রান করেন। জাতীয় অনূর্ধ্ব 19 বছরের মেয়েদের T20 ক্রিকেটের দ্বিতীয় ম্যাচেও ত্রিপুরা হেরে গেছে। নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত ম্যাচে আজ কর্ণাটক 10 উইকেটের রাজ্য দলকে হারিয়ে দেয়। আবহাওয়া, বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ আজ ঘূর্ণিঝড় মন্থায় পরিণত হয়েছে। আগামীকাল এই ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশের মছলিপট্টনম এবং কলিঙ্গপট্টনমের মাঝামাঝি কাঁকিনা অঞ্চলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। স্থলভাগে আছড়ে পড়ার সময় ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় সর্বোচ্চ 110 কিলোমিটার। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.5 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার।
কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যকে আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে কৃষিক্ষেত্রে পরিকাঠামোর ব্যাপক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রমমন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, 59 জেলায় আসন্ন শুখা মরশুমে পানীয় জলের সংকট যাতে না হয় সেজন্য জলের উৎসগুলি সক্রিয় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন যে তরুণ আধিকারিকদের নেতৃত্বে একটি ভবিষ্যৎ প্রস্তুত পুলিশ বাহিনী বিকশিত ভারত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব 23 বছরের ক্রিকেটের 4 দিনের খেলায় পন্ডিচেরির বিরুদ্ধে লিড নেওয়ার জন্য লড়াই করছে ত্রিপুরা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো।